আসসালামু আলাইকুম। নূর হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আমি ডাক্তার নূরজাহান আপনাদের আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিমেনশিয়া। ডিমেনশিয়া মস্তিষ্কের একটি ক্ষয়জনিত রোগ। এ রোগে মানুষের বুদ্ধিবৃত্তি, স্মৃতিশক্তি এবং ব্যক্তিত্ব ধরন পরিবর্তিত হয়ে যায়। সাধারণত বয়স্কদের মধ্যেই ডিমেনশিয়া বেশি দেখা দেয়। অনেক ধরনের ডিমেনশিয়ার মধ্যে রয়েছে, যার মধ্যে আলঝেইমার্স ডিমেনশিয়া সবচেয়ে বেশি দেখা যায়। মস্তিষ্কে যে স্নায়ু কোষগুলো আছে তার মধ্যে এক ধরনের প্রোটিন জমা হয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বস্তু প্লাকেট বলে। ফলে মানুষের ভেতরে চিন্তার ক্ষমতা, আচরণ, ব্যক্তিত্ব এবং ভুলে যাওয়ার লক্ষণ দেখা যায়। ডিমেনশিয়ার কারণ। ডিমেনশিয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে যাদের পারিবারিকভাবে ডিমেনশিয়ার ভুক্তভোগী অতীতের হিস্ট্রি রয়েছে তাদের বেশি হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ, ধূমপান, মদ্যপান করেন, এছাড়াও থাইরয়েডের সমস্যা যদি কারো থেকে থাকে তাদের ডিমেনশিয়ার ঝুঁকিটা বেশি প্রবণতা দেখা দেয়। বুদ্ধিবৃত্তিক কার্যক্রম থেকে যারা দূরে আছেন তাদেরও হতে পারে, তবে এগুলো সরাসরি ডিমেনশিয়ার কারণ না, এগুলোকে ঝুঁকি বলা হয়। ডিমেনশিয়ার লক্ষণ। প্রথমত, ভুলে যাওয়ার প্রবণতা হবে। নিকটবর্তী স্মৃতি কমে যাবে, যেমন আজকে সকালে কি খেয়েছেন মনে রাখতে পারবে না, গতকাল রাতে কি করেছেন মনে রাখতে পারবে না। একই কাজ বারবার করতে থাকবে, একই কথা বারবার বলতে থাকবে, কারণ তিনি ভুলে যাচ্ছেন। দূরবর্তী স্মৃতিগুলো যেমন মস্তিষ্কে ইতিমধ্যে সঞ্চিত আছে সেগুলো থাকবে, যেমন 10 বছর আগে কি হয়েছিল, 20 বছর আগে কি হয়েছিল সেগুলো মনে থাকবে, কিন্তু একদম নিকটবর্তী সমসাময়িক স্মৃতিগুলো ধ্বংস হবে, সম্প্রতি কিছু মনে রাখতে পারবে না। দ্বিতীয়ত, ডিমেনশিয়ার কারণে বুদ্ধিবৃত্তিক কার্যক্রম, চিন্তার করার প্রবণতা, যুক্তি দিয়ে কথা বলার প্রবণতা, কোনো কিছু দেখে সেটা করার প্রবণতা, কোনো কিছু তৈরি করার প্রবণতা ইত্যাদি অনুকরণ যেসব কাজগুলো রয়েছে এগুলোর প্রবণতা কমতে থাকবে। তৃতীয়ত, তার ব্যক্তিত্বের পরিবর্তন ঘটবে। ডিমেনশিয়া হওয়ার পর আগে যে ব্যক্তিত্ব ছিল সেটি পরিবর্তন ঘটবে এবং আচরণজনিত সমস্যার সৃষ্টি হবে। ডিমেনশিয়ার প্রতিরোধ। ডিমেনশিয়া প্রতিরোধের উপায় হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, হাইপারটেনশন নিয়ন্ত্রণ করা, বিভিন্নভাবে মস্তিষ্কে সক্রিয় রাখা। সক্রিয় মস্তিষ্ক মানুষের ডিমেনশিয়া কম হয়। ডিমেনশিয়ার চিকিৎসা। ডিমেনশিয়ার আসলে সঠিক চিকিৎসা এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি, তবে কিছু কিছু ওষুধ আছে যার মাধ্যমে এটা কন্ট্রোল করা সম্ভব। আবার লাইফস্টাইল, বিভিন্ন মনস্তাত্ত্বিক থেরাপি রয়েছে, সেগুলো করা সম্ভব। এগুলোর মাধ্যমে ডিমেনশিয়ার গতিটাকে কমানো যায়, কিন্তু সম্পূর্ণ রোগ নিরাময় করা খুবই কষ্টদায়ক, তবে নিয়মিত চিকিৎসার মাধ্যমে কন্ট্রোল করে রাখা যায়। ডিমেনশিয়া প্রতিরোধের সচেতনতা। 65 বছর বয়সের পর থেকেই ডিমেনশিয়ার ঝুঁকিটা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। একটা সাধারণ ধারণা আছে যে বয়স্ক মানুষ ভুলেই যাবে, একটু অন্যরকম আচরণ করবে। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। বয়স্ক মানুষ ভুলে যাওয়া, অস্বাভাবিক আচরণ ডিমেনশিয়ার লক্ষণ। যদি দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা যায় তাহলে ওই ব্যক্তি প্রায় স্বাভাবিক জীবন যাপন করে।